আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক, এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। করা হচ্ছে কোর্টের গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে, কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয়। তাই আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন, এসএসকে এমএসকে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন, সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি। আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য। পুলিশ আমাদের বন্ধু, সমাজের বন্ধু। আজকে ভাবতে অবাক লাগছে, একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে? এদিকে পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে। আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি, আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে 15 লক্ষ শূন্য পদ আছে পুলিশে, স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক। এই 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি নয়, তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করার ব্যবস্থা করে দেওয়া হোক। শ্রম কোডের বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে যাচ্ছে তার আমরা বিরোধিতা করছি। সাথে সাথে কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না 2011 সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী। বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে পারে না তার সরকারে থাকা আর অনুচিত, তার দায়িত্ব নয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমাহারে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করতে হবে। সাথে সাথে এটাও অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই ডিএ বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন, সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন, তাদের কাছে অনুরোধ করব অনশনটাই শেষ নয়। আপনারা অনশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন। আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে। আমরা একটা জিনিস অবাক হয়ে যাই, বিভিন্ন সময় বিভিন্ন দিনের সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে, সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে, অমিকের কথা বললে আইনি জটিলতা আছে, কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগও সরকার বন্ধ রেখেছে। তারপরেও বলবো আইএসএফকে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না। ডিভিশন বেঞ্চে ছুটছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছেন, নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন, সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না? সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই, এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা, এই সরকারের আমলে যে অর্গানাইজ ওয়েতে যে দুর্নীতি হয়েছে, যে মেধা বিক্রি হয়েছে, মেধা চুরি হয়েছে, এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথায় চোরেদেরকে বাঁচানোর জন্য। যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে, সেই সরকারের এই সরকারে